আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি এই সেম কাজটা ক্যানভাতে করে দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটার একটা অল্টারনেট এরকম হয়নি। সিমিলার একটা 3D ইফেক্ট কিভাবে ক্যানভাতে দেয়া যায় সেটা আমি দেখিয়েছিলাম। তো উম যারা দেখেছেন সবাই বুঝতে পেরেছেন যে ফটোশপ আর ক্যানভার অ্যাকচুয়ালি যে ডিজাইনের আউটলুকটা সেম আসে না। ফটোশপ এটা মাচ বেটার। সো দ্যাটস ওয়াই সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ফটোশপের টিউটোরিয়ালটা যাতে আমি আপলোড করি। তো এখন আমি তাহলে ফটোশপে এই টিউটোরিয়ালটা করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কমপ্লিট ফাইলটা যেটা আমি করেছিলাম। এখন আমি একটা নিউ ফাইলে এই জিনিসটা সেম করে দেখাচ্ছি। ফাইল থেকে আমি নিউ একটা আর্টওয়ার্ক ক্রিয়েট করব, একটা আর্টবোর্ড ক্রিয়েট করব নিউ। এখানে সাইজটা 1000 উইথ আছে, 500 হাইট আছে। দ্যাটস ওকে। আর্টবোর্ডটা হোয়াইট, দ্যাটস অলসো ফাইন। এখন আমি এই সেটিংটাকে ওকে করে নিচ্ছি। তাহলে এটা চলে আসলো আমার আর্টওয়ার্ক এরিয়াটা। তো এখানে আমি যখন আমি যেহেতু বলেছি আমি একটু হালকা কালার দিতে পছন্দ করি, তো এই যে এরকম একটু হালকা একটু কালার সিলেক্ট করে এই এখানে এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট হয়েছে। এটাকে আমি ডাবল ক্লিক করে এই যে লেয়ার 0 করে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারে অনেক সময় কালার টালার দেওয়া যায় না। দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা নর্মাল লেয়ারে কনভার্ট করে নেওয়া ভালো। তো যারা একটু ফটোশপের লেয়ারের কাজ জানেন আর লেয়ার ইফেক্টস এর কাজ জানেন তারা কিন্তু এটা খুব ইজিলি একটা এই টিউটোরিয়ালটা দেখে ইজিলি আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এই যে প্রথম এই জিনিসটা আমার ব্যাকগ্রাউন্ডটা এটা আমার লেয়ার 0 তে আছে। এখানে আমি একটু কালার দেব। সো এই যে উপরে আমি কালারটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমি যদি অল্টার ডেল প্রেস করি আমার এই যে এরিয়াটা এখন একটু হালকা স্কাই ব্লু কালার চলে এসেছে। ওকে ফাইন। এটা আমার আর্ট এরিয়া এবং এখানে আমি ইমেজ গুলোকে যেগুলো আমার আর্ট ওয়ার্ক ছিল ইউটিউবের থাম্বনেইল গুলা এগুলাকে একে একে পেস্ট করব। পেস্ট করার জন্য কি করতে হবে, আবার আমাকে ফাইলে চলে যেতে হবে। ফাইল থেকে আমি প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমার যেখানে এই থাম্বনেইল গুলা সেভ করা আছে সেই ফোল্ডারে আমি চলে আসব। তো আমি সরাসরি চলে এসেছি সেই ফোল্ডারে। এখান থেকে একটা আমি নিলাম, প্লেস করলাম। আচ্ছা, এটা কিন্তু অলরেডি একটা নিউ লেয়ারে গিয়ে প্লেস হবে সব সময়, ঠিক আছে? এই জিনিসটা 0 লেয়ারে থাকবে আমার এই যে যে প্রথম যে আর্ট এরিয়াটা আমি নিয়েছি তারপর যতগুলো ইমেজ আমি আনবো একটা একটা করে নিউ নিউ লেয়ারে পেস্ট হবে। তো এন্টার করছি। ওকে, এখন এটা ঠিক আছে। এটা তো আমি আগে সবগুলো আর্টওয়ার্ক এখানে নিয়ে আসি। এই যে প্লেসে চলে যাব, প্লেস করে করে এক একটা নিয়ে আসবো। এই সবগুলো আর্টওয়ার্ক আমার একটা ক্লায়েন্টের জন্য করা হয়েছিল, ইউটিউব থাম্বনেইল। তো সেগুলো দিয়েই আমি একটা ডিসপ্লে করে দেখাচ্ছি। আরেকটা চলে এসেছে, এই যে এর উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা প্রেস করছি। এটা মুভ করা যাচ্ছে। এরপরে আবার প্লেসে গিয়ে থার্ডটা সিলেক্ট করলাম। এই যে এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে এটার জন্য। এন্টার। একটু স্লো কাজ করছে যার জন্য সাথে সাথে ড্র্যাগ করা যাচ্ছে না। এই যে 3টা বসে গেল। আরো 3টা আমি নিয়ে আসছি এই প্লেস থেকে। এটা নিচ্ছি। এন্টার। আপনারা এখানে খেয়াল করবেন আমি যতগুলো ইমেজ ধীরে ধীরে নিয়ে আসছি একটা করে লেয়ার অ্যাড হয়ে যাচ্ছে। আবার প্লেসে যাচ্ছি। এটা নেওয়া হয়নি। এটা প্রেস করছি। ওকে, আরেকটা প্লাস এখানে এটা নিচ্ছি। তো এখানে টোটাল আমার 7টা লেয়ার, 6টা আমার 6টা থাম্বনেইলের যে আমার আর্টওয়ার্ক গুলো 6টা, আর একটা আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা। ঠিক আছে, এখন এগুলোকে আমার একটু আমি যতটুকু গ্যাপ দিয়ে দিয়ে যেভাবে সাজাতে চাই আমি একটু সাজিয়ে নিচ্ছি। এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করারও
টুলস আছে সেগুলো আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হবে। আমি জাস্ট এখানে আপনারা জাস্ট চোখের আন্দাজে বসিয়ে নেন। আমি ইফেক্টসটা দেখানোর চেষ্টা করছি কিভাবে 3D করব। তো আমি জাস্ট এই যে এটা আমার এই লেয়ারটা, দেন ফার্স্টে আমি যেটাকে নিয়ে এসেছিলাম এটা। এখন এখানে আমি রাইট ক্লিক করব মাউসের, এখানে এসে হচ্ছে ব্লেন্ডিং অপশনসে যাব। ব্লেন্ডিং অপশনসে এসে এখানে অনেক কিছু আছে, এগুলো সবকিছুর ইউজ অ্যাকচুয়ালি এই টিউটোরিয়াল আমি দেখাচ্ছি না। যেটা করব শুধু ড্রপ শ্যাডো এটা দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করে দিলাম ড্রপ শ্যাডো, দেখেন এখানে কিন্তু ইমেজের নিচে একটা শ্যাডো অলরেডি চলে এসেছে। এখন এই শ্যাডোটার কালার ইচ্ছা করলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট আমি নর্মাল করে নিই আগে। তারপর এই যে এই কালারটা আমি চেঞ্জ করতে পারি, ব্ল্যাক রেখে অন্য কোনো কালার আমি দিতে পারি। তারপরে যে এই অ্যাঙ্গেলটা কতখানি ধরে পড়ছে, এই যে অ্যাঙ্গেলটা কোন দিকে পড়বে শ্যাডোটা, এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা যায়। তো এখান থেকে আমি একটু এরকম করে নিলাম অ্যাঙ্গেল, মেবি 120। ওকে, আচ্ছা এখানে আমি এন্টার করে দিয়েছি জন্য এটা বের হয়ে চলে এসেছে। হোয়াটএভার, আমি আরেকটু কাজ করতে চাচ্ছিলাম, এখানে আমি ডাবল ক্লিক করি, আবার আমার সেই ব্লেন্ডিং অপশনস লেয়ার স্টাইলিং এর যে অপশনটা সেটা ওপেন হয়ে যাবে। সো আমি ড্রপ শ্যাডোতে কাজ করছিলাম, ড্রপ শ্যাডোতে চলে আসলাম আবার। এখন এই যে আমার এই শ্যাডোটা কতখানি ছড়াবে স্প্রেডটা, এটা একটু আমি বাড়িয়ে দিলাম। তারপর কত দূর পর্যন্ত ছড়াবে এটাও একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে সাইজটা, এই সাইজটা যখন বাড়াবো তখন একটু ব্লারি ইফেক্টটা সাইড থেকে চলে আসবে। তো এতটুকুই আমি দিলাম, আমার কাছে এতটুকু পারফেক্ট মনে হচ্ছে। আপনারা এই অপশনগুলো ব্লেন্ডিং অপশন যেরকম চাচ্ছেন, আপনি যতটুকু অ্যাঙ্গেলে ফেলতে চাচ্ছেন, যতটা ডিস্টেন্স ধরে শ্যাডোটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তারপরে কতখানি সাইজে কোন কালারে, এগুলো আপনারা নিজে থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ওকে, আমার কাছে এটা এখন পারফেক্ট লাগছে, ওকে করে দিলাম, ফাইন। এখন এই সবগুলোতেই আমি সেম এই ইফেক্টটাই দিতে চাচ্ছি, জাস্ট এই শ্যাডোটা। তো সেই জন্য আমি বারবার এখান থেকে এই যে এই লেয়ারটা তো গেল, এখন আমার এই আরেকটা লেয়ার আছে, এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে গিয়ে আবার আমি সেম কাজটা করতে পারি, বাট আমি সেটা করছি না। যেটা হচ্ছে খুব অল্প সময় করা যাবে সেটা হচ্ছে আমি এই যে লেয়ারটায় আছি, যেখানে আমি অলরেডি এই জিনিসটা ক্রিয়েট করেছি, এই লেয়ারটা থেকে আমি হচ্ছে কপি করে নিব। ওকে, এই যে এটা, সরি, এখান থেকে হচ্ছে এই যে দেখেন কপি লেয়ার স্টাইল ক্লিক করলাম, এই যে এখানে আমি যে স্টাইলটা অ্যাপ্লাই করেছি এটা কপি হয়ে গেল। এরপরে আমি উপরের লেয়ারে চলে গেলাম, ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করার পর পেস্ট লেয়ার স্টাইল, এই যে এটাও আমার ওরকম হয়ে গেল। দেন আবার আরেকটাতে গেলাম, তার উপরের লেয়ারটাতে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল, এটাতেও পেস্ট করে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলোতে আমি স্টাইলটা পেস্ট করে দিলাম। এখন সবগুলো এরকম হয়ে গেল শ্যাডোটা ক্রিয়েট। ঠিক আছে, তো যেহেতু ফটোশপে আছি এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে, ক্রপ টপ করা যায়। তো আমি এগুলোকে আরেকটু অর্গানাইজ করি যাতে একটু দেখতে ভালো হয়। ওকে, একটু ক্লোজ নিয়ে আসলাম, ফাইন। এগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এই যে এতটুকুর মধ্যেই হয়ে গেছে। আমি আর্ট এরিয়াটা একটু বড় নিয়েছি। তো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আবার ওই যে লেয়ার 0 সিলেক্ট করলাম, করে এখান থেকে ক্রপিং টুলটা নিয়ে জাস্ট ওইটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় যেটুকু হয়ে আছে জাস্ট এই যে উপরে নিচে সমান রেখে, সাইডে একটু সমান রেখে এন্টার করে দিচ্ছি। ওকে, ফাইন। এই যে আমার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেল এটা। এখন এটাকে হচ্ছে আমি আউটপুট নেব, এখান থেকে ফাইল, সেভ এজ, লাইক এটাকে আমি ডেস্কটপে সেভ করছি। ফটোশপ ফরম্যাট থাকবে না, এখান থেকে আমি ফরম্যাটটা চেঞ্জ করে জেপিইজি দিয়ে দিচ্ছি। জেপিইজি সিলেক্ট করলাম, আর এখানে আমি যদি নাম দেই আর্টওয়ার্ক, এই নাম দিয়ে জাস্ট আমি সেভ করে দিচ্ছি ডেস্কটপে। তো এখানে আপনি কোয়ালিটি একটু ভালো চাইলে লার্জ ফাইল করে ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে ওকে করে দিচ্ছি। সো
এই যে